একদা দেবী ও মহাদেব কৈলাসে আলাপনে রত। এমতাবস্থায় হঠাৎ করেই দেবীর খুব খিদে পেল। মহাদেব বুঝলেন এ ক্ষুধা কোনো সাধারণ ক্ষুধা নয়, কিন্তু দেবীর খিদের পাক মানে না। হঠাৎ দেবী মহাদেবকেই তুলে তার মুখের মধ্যে পুরে দিলেন। সঙ্গে সঙ্গেই দেবীর শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। দেবী মুহূর্তেই পরিণত হলেন এক জড়তি রূপিণী বৃদ্ধা বিধবা রূপে। খাইতে কি খাইলাম আমি, কারি করিলাম ভক্ষণ। নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, হায়রে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। অতি লোভে হারাইলাম রে শিবের মতো পতি, নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। হায়রে নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। হায়রে নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। কি খাইতে কি খাইলাম আমি, কারে করিলাম ভক্ষণ। নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, হায়রে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। আবার অন্য এক তন্ত্র অনুসারে এই ধূমাবতী সৃষ্টির সূত্রপাত দক্ষ যজ্ঞ থেকে। এখানে বর্ণিত রয়েছে পতির নিন্দা শুনে দেবী যখন দেহত্যাগ করেন, তার দেহ থেকে এক কোপাগ্নির সৃষ্টি হয়। সেখানে সৃষ্টি হয় ধূমাবতীর। দেবী ধূমাবতী ভয়ঙ্করী কুটিলা দৃষ্টি সম্পন্ন। ইনি দশ মহাবিদ্যার সপ্তম রূপ। তিনি রথ আরূঢ়া এবং কাক বাহনা। দেবী ধূমাবতী দেবী সতীর অপমানিতার প্রতীক।